সম্মানিত দিনী মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে সূরা বাকারার 188 নম্বর আয়াত থেকে 195 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। সাথে এই আয়াতগুলো আমাদেরকে কি বলেছে এই বিষয়ে বাংলা অনুবাদ করে দিব। আল্লাহ পাক আমাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আর তোমরা নিজেদের মধ্য থেকে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেও না, এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোন উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও। অর্থাৎ অন্যের সম্পদ চল ছাতুরি করে আপনি কোনো অবস্থায় খাওয়ার চিন্তা করবেন না। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখা যায় যে কোন একটা লোককে বিপদে ফেলে বিচার আচারের মাধ্যমে অন্যকে এই সম্পদ পায় দেওয়ার একটা সুযোগ করে দেয়। এটা কত বড় নিকৃষ্ট কাজ। আল্লাহ পাক এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। লোকেরা তোমাকে সাত ছোট বড় হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছে, বলে দাও এটা হচ্ছে লোকদের জন্য তারিখ ও হজের আলামত। তাদেরকে আরো বলে দাও তোমাদের পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোনো নেকি নেই, আসলে নেকি রয়েছে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার মধ্যেই। কাজে তোমরা দরজার পথে দিয়ে নিজেদের গৃহে প্রবেশ করো, তবে আল্লাহকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সাফল্য লাভে সক্ষম হবে। وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, কারণ যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকেই পছন্দ করেন না। وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوهم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين। তাদের সাথে যেখানে তোমাদের মোকাবেলা হয় তোমরা যুদ্ধ করো এবং তাদের উৎখাত করো যেখান থেকে তারা তোমাদেরকে উৎখাত করেছে, কারণ হত্যা যদিও খারাপ, ফিতনা তার চেয়েও বেশি খারাপ। আর মসজিদে হারামের কাছে যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধ না করে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে না, কিন্তু যদি তারা সেখানে যুদ্ধ করতে সংকোচবোধ না করে তাহলে তোমরাও নিঃসংকোচে তাদেরকে হত্যা করো, কারণ এটাই এই ধরনের কাফিরদের যোগ্য শাস্তি। فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। তারপর যদি তারা বিরত হয়ে
তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দ্বীন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালেমদের ছাড়া আর কারোর উপর হস্তক্ষেপ করা তোমাদের জন্য কোনো অবস্থায় বৈধ হবে না। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين। হারাম মাসের বিনিময়ে হারাম মাসে হতে পারে এবং সমস্ত মর্যাদা সমমর্যাদার বিনিময়ের অধিকারী হবে। কাজে যে ব্যক্তি তোমার উপর হস্তক্ষেপ করবে তুমিও তার উপর ঠিক তেমনি ভাবে হস্তক্ষেপ করো, তবে আল্লাহকে ভয় করতে থাকো এবং এই কথা জেনে রাখো যে আল্লাহ তাদের সাথে আছেন যারা তার নির্ধারিত সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকেন। আপনি যদি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আইনের প্রতি আপনি যত্নশীল হন, অবশ্যই আল্লাহ পাক আপনার পাশেই আছেন। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। অনুগ্রহ প্রদর্শনের পথ অবলম্বন করো, কেননা আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদেরকে ভালোবাসে। সুতরাং কঠোর হইও না, নরম হও, রাগী হইও না, ধৈর্যশীল হও এবং আল্লাহর আইনের প্রতি যত্নশীল হও। আল্লাহ পাক এই আয়াতগুলো থেকে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।